জয় রাধে। कोई ताने दुखी कोई मने दुखी कोई धन बिन रह कर उदास थोड़े थोड़े सब दुखी सुखी राम के दास। राम के दास कभी ना হয় उदास আর বাকি সব হতাশ। জয় রাধে। সংসারে একমাত্র সংসারে একমাত্র ভগবানকে যারা ভজনা করেন, যিনি আমার চৈতন্য মহাপ্রভুর ভক্ত এবং যারা রামকে ভজনা করেন, যারা চৈতন্য মহাপ্রভুকে ভজনা করেন, এবং ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধারানীর যারা ভজনা করেন, তারাই একমাত্র এই জগতে সুখী, আর সবেই দুঃখী। তাই শ্লোকের মাধ্যমে বলছেন, কেউ কই তন দুঃখী, কই মন দুঃখী, কই অর্থের জন্য দুঃখী। সবাই আমরা কোনো না কোনো কারণে দুঃখের সাগরে ভেসে থাকি। কারো কারো সংসারে ছেলে মেয়ে এবং ধনজন পরিবার, যার যার যে বিভিন্নভাবে দুঃখের সাগরে আছে, কিন্তু ওই মায়ার সাগরে, ওই দুঃখের সাগরের মধ্যে থেকে যদি ভগবানকে ভজনা করা যায়, তাহলে সেই দুঃখটা আমার নিমিষে কিন্তু বিনষ্ট হয়ে যায়। কারণ একমাত্র গোবিন্দের গুণগান ছাড়া আর সবই আমার জীবনের দুঃখ, তাই তো? কেননা সংসার করে তো সবাই দেখেছেন দুঃখের মধ্যেই আমাদের ভেসে থাকতে হয়, কিন্তু যখনই হরিকে ভজনা করা হয়, ভগবানকে ভজনা করা হয়, তখনই ওই মনটা ওই দুঃখের সে বিষয় থেকে আসক্তিকে ত্যাগ করে আমার মনটা তখনই আমার গোবিন্দের চরণে যখনই প্রবেশ করে, মনটা কিন্তু ধীরে ধীরে প্রসন্ন হয়ে যায়। সেই জন্য বলছেন, সবাই সবভাবে দুঃখী, কিন্তু সবাই উদাস সংসারের কাজে, কিন্তু একমাত্র আমার যারা ভগবানের ভজনা করেন তারাই উদাস নয়, আর সবাই হতাশ। তাহলে ভগবানের ভক্ত যদি হতে হয়, তাহলে ভগবানকে মনন চিন্তন ভজনা এগুলো আমাদের করা অবশ্য কর্তব্য। তা ভগবানের পরম ভক্ত ছিলেন মহারাজ যুধিষ্ঠির। তিনি 5 ভাইদের নিয়ে একবার বনে গিয়েছিলেন। তারা তো বনবাসেই ছিলেন। বনবাসে ঘুরতে ঘুরতে সহদেব বলছেন, দাদা আমার খুব জল পিপাসা পেয়েছে। এখন কিছুক্ষণ চলতে চলতে দেখেন ওই দূরে একটা জলাশয় দেখা যায়। তখন সেখানে আমার মহারাজ যুধিষ্ঠির তিনি বলছেন, ভাই ওইখানে জল দেখালে যাও, তুমি পান করে আসো, জলের তৃষ্ণা মিটিয়ে আসো। তখন সহদেব কী করলেন, তিনি ওখানে জল পান করবার জন্য গিয়েছেন। যাওয়ার পরে আকাশবাণীতে বললেন, যেখানে জল পান করা যাবে না, যদি জল পান করতে হয় তাহলে আমার 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, তবেই এখানে জল পান করা সম্ভব হবে। আর যদি জল পান করাই হয় প্রশ্নের উত্তর না দিয়ে, তাহলে সে আর বেঁচে থাকবে না। কিন্তু সহদেব কী করলেন, তিনি ভাবলেন আমার তো প্রচণ্ড জলের তৃষ্ণা পেয়েছে, আমি একথা শুনে আমি বসে থাকতে পারি না। তিনি কী করলেন,
ওই না শোনার ভান করে তিনি তার পিপাসা মেটালেন। অঞ্জলিতে করে জল নিয়ে তিনি তার পিপাসা মেটানোর পরে তিনি কিন্তু মুষরিত হয়ে পড়লেন ওখানে। এখন ভাইরা চলতে চলতে বলছে, তাই তো সহদেব তো আসছে না ভাই, সহদেবের কী হলো, যাও নকুল তুমি যাও দেখে আসো আমার ভাই কী করছে ওখানে, এত লেট কেন হচ্ছে, আমাদের তো যেতে হবে। তখন নকুল যখন গিয়েছেন আবার আকাশবাণী হয়েছে, এখানে যদি জল পান করতে হয়, যদি পিপাসা মেটাতে হয়, তবে আমার প্রশ্নের উত্তর দিয়ে তবেই জল পান করতে হবে। যখনই বলেছেন তখন নকুলও কী করলেন, ওই না শোনার ভান করে তিনিও জল পিপাসায় তার কাতর হয়েছিলেন, জল পান করে তিনিও ওখানে মূর্ছিত হয়ে আছেন। এভাবে পরপর নকুলের পর গেলেন অর্জুন, তারপরে গেলেন ভীম। তারা 4 ভাই এভাবে ওখানে জল পান করে ওখানেই মূর্ছিত হয়ে আছেন ওই নদীর ঘাটে। এখন যুধিষ্ঠির ভাবছেন যে তাই তো, আমার 4টে ভাই যখন এলো না, তাহলে আমাকে এবার যেতে হবে। এখন যুধিষ্ঠির তিনি নিজে কৃপা করে রওনা হলেন কোথায়, ভাইদের সন্ধানে। সেখানে গিয়ে দেখলেন 4টে ভাই ওই নদীর কিনারে শুয়ে আছে। তখন যখনই তিনি নদীর কিনারে পৌঁছিয়েছেন, তখন ওই আকাশবাণী হলো যে এখানে যদি জল পান করতে হয়, তাহলে আমার 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, তবেই জল পান করতে হবে। যুধিষ্ঠির বলেন, আপনি কে? বললেন, আমি যক্ষ। আচ্ছা, আপনার কি প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে? হ্যাঁ, বললো, আমার 5টি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। সে হচ্ছে, পৃথিবী থেকে ভারী কি? 1 নম্বর প্রশ্ন বলছেন, পৃথিবী থেকে ভারী কি? তখন যুধিষ্ঠির মহারাজ তিনি বলছেন, পৃথিবী থেকে ভারী হচ্ছে পাপ। এই যে পাপ না, আমরা পাপ তো পাপই হয়, যে কোনো কারণেই যা কিছু করা হয়। আমরা কথার ছলে বলি না, যদি কেউ জিজ্ঞাসা করে, আজকাল তো ফোনের যুগ হয়েছে না, ফোনে জিজ্ঞাসা করে তুমি কোথায় আছো, আছি আমি কোথায়, বাজারে, বলবো যে এই তো ব্রিজ পার হয়ে গেলাম, কথাটা কিন্তু মিথ্যা হয়ে গেল। কারণে অকারণে ছলনা করে যেভাবে হোক মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা তো মিথ্যা কথাই, তার তো অবশ্যই পাপ হবে, সেই জন্য মিথ্যা বলা নিষেধ। তার বলছে পৃথিবী থেকে ভারী হচ্ছে পাপ। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন বলছেন, অগ্নি থেকে তেজ কি? বলেন, অগ্নি থেকে তেজ হচ্ছে অহংকার। অহংকার কেন তেজ? যদি একটা কাষ্ঠের মধ্যে যদি আগুন ধরে দেওয়া যায়, তার কিন্তু একটা সময় সে নিবৃত্তি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কিন্তু ওই যে ক্রোধের যে অগ্নিটা, ওটা জ্বলতেই থাকে। যদিও মিটে যায়, কিন্তু সারাটা জীবন ব্যক্তি যতদিন বেঁচে থাকবে ওই কথা কিন্তু সে বলবে না, যে ও অমুক আমাকে ওই দিন এমন ধরনের কথা আমাকে বলেছিল, সে ভুলবে না। সেই জন্য বলছে অহংকার অগ্নির থেকেও তেজ। ক্রোধ, যার জন্য এই কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, মহাভারতের যুদ্ধ, ক্রোধের বশীভূত হয়ে, অহংকারে। তারপরে বললেন, 3 নম্বর প্রশ্ন বললেন, কাজল থেকে কালো কি? বলছেন কাজল থেকে কালো হচ্ছে কলঙ্ক। মানুষের জীবনে যদি একবার কলঙ্ক এসে যায়, কাজল যদি পরা হয়, তাকে যদি মুছে দেওয়া হয় বা কিছুক্ষণ পর থাকে না, কিন্তু কলঙ্কের দাগটা সারা জীবন থেকে যায় মানুষের। তো বলছে কাজল থেকে কালো হচ্ছে কলঙ্ক। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন বলছেন, পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য কি বস্তু? বলছেন মহারাজ যুধিষ্ঠির কিন্তু উত্তর দিচ্ছেন যে পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য হচ্ছে মৃত্যু। আমরা সবাই জানি না যে আমরা মৃত্যুওয়ালায় এসেছি, আমাদের কিন্তু একদিন যেতে হবে, কিন্তু তা জেনেও আমাদের যে কৃতকর্ম সেগুলো কখনোই কি নিবৃত্তি হয়?
আপনাদের মতো যারা বৈষ্ণবরা আছেন তাদের হয়, কিন্তু এই অধমের হয় না। তাই বলছেন পৃথিবীতে সবচেয়ে বড় আশ্চর্য হচ্ছে মৃত্যু। প্রতিদিন, সেজন্য বলছেন প্রতিদিন যে ব্যক্তি একবার করে দিনান্ত মৃত্যুর কথা স্মরণ করবে যে আমাকে কিন্তু একদিন যেতে হবে, তাহলে সে অন্যায় এবং পাপ কাজগুলো সে অতটা করতে পারবে না। কারণ তার মন সবসময় ধাক্কা দেবে যে আমি মৃত্যু যখন আমার হবে তাহলে আমাকে তো কিছু নিয়ে যেতে হবে। কি নিয়ে যাব? তাহলে কি নিয়ে যাব সেই পথটা, সেই অনুসন্ধানটাই সে করে বেড়ায় এবং সেইভাবেই তিনি চলে। আচ্ছা, 5 নম্বরে প্রশ্ন বলছেন জল থেকে পাতলা কি? বলছে জ্ঞান। জল থেকে পাতলা জ্ঞান। জল তো অনেক হালকা, তার থেকেও জ্ঞান হালকা। যদি তাকে যেভাবে খাটানো যায় সেভাবেই যদি সুন্দর বা বিবেক দিয়ে যদি জ্ঞানকে খাটানো যায় তাহলে মানব যে যার মধ্যে বিবেক দিয়ে যে জ্ঞান আছে সে কিন্তু সঠিক হতে চলতে পারে। এই 5টি প্রশ্ন। এখন যক্ষের উত্তর যখন দেওয়া হয়েছে তখন তিনি বলছেন যে আমার একটি শর্ত আছে। এই 5টি প্রশ্নের উত্তর যখন হয়ে গিয়েছে তখন তো 4 ভাইকে ওখান থেকে নিয়ে যাবে যুধিষ্ঠির, যেহেতু তার উত্তর হয়ে গিয়েছে। বলছে আমার আরেকটি আপনার কাছে শর্ত আছে। কি শর্ত? বলছে এই 4 ভাইয়ের মধ্যে আপনি যে কোনো একজনকে আপনি নিতে পারবেন, 4 জনকে দেওয়া যাবে না। তখন যুধিষ্ঠির ডিসাইড করলেন যে তাই তো, আমি তো কুন্তী মাতার সন্তান, আমি বেঁচেই আছি, তাহলে মাতা মাদ্রী তার একটা সন্তানের প্রয়োজন। তখন তিনি বললেন আমি সহদেবকে নিয়ে যাব। তখন তিনি যক্ষ তিনি হচ্ছে ধর্মন, তিনি বলছেন কেন তুমি তোমার এই যে ভীম, তিনি হচ্ছেন গদার মানে মাস্টার, যাকে বলা হয় তিনি গদায় সমস্ত রণক্ষেত্রকে কাঁপিয়ে দিতেন, যিনি গদার এতই অধিকারী এবং এতই যুদ্ধক্ষেত্রে তার দম্ভ, তাহলে তুমি তাকে রেখে, এবং অর্জুন যিনি ধনুর্ধর, যার গান্ডীবের দ্বারা সমস্ত পৃথিবী কম্পিত হয়ে যায় যুদ্ধক্ষেত্রে, হাজারো হাজারো সৈন্য মৃত্যু হয়ে যায়, যার এত দম্ভ, যার এত যাকে বলে অধিকার, এবং যার মধ্যে এত সুনিপুণ, যার এই যুদ্ধক্ষেত্রে তীর চালানোর অধিকার, তাকে রেখে তুমি সহদেবকে চাইছো? তখন বলছেন দেখুন আমার ভাইয়েরা ঠিক আছে, আমার ভাইয়েরা খুবই বীর এবং খুবই সুনামধন্য, কিন্তু আমি দেখেছি, আমি তো আমার কুন্তী মায়ের আমি জীবিত আছি, কিন্তু আমার মাতৃমায়ের যদি একজন সন্তানকে যদি জীবিত করে আমি নিয়ে যাই তাহলে আমার কুন্তী মাতাও শান্তি পাবে আর আমার মাতৃমাতাও শান্তিতে বাঁচতে পারবে। সেই জন্য আমি আমার সহদেব ভাইকে আমি আমার সঙ্গে করে নিয়ে যাব। তখন ওই ধর্ম তিনি খুশি হলেন এ কথা শুনে। খুশি হয়ে তিনি বললেন আমার নাম ধর্মরাজ, আমি ধর্ম, আজ থেকে তোমার নাম যুধিষ্ঠিরের সঙ্গে ধর্মরাজ যুধিষ্ঠির হবে। ওই যক্ষ ওই ধর্মই ওই দিন ওই আমার পাণ্ডুনন্দন